হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অনলি স্পোর্টস। তো প্রথমেই বলি, ভিডিও ঠিকঠাক আসছে না। আমার কিছু পার্সোনাল কাজের জন্য আমি ঠিকঠাক ভিডিও দিতে পারছি না। মাঝে মধ্যে ভিডিও আসছে, তো সেই জন্য আমি ক্ষমা প্রার্থী। তো একটু ম্যানেজ করে নিও। তো এই কয়েকদিনে হয়তো এরকমই ভিডিও আসবে পুজো অবধি। পুজোর পর থেকে আবার রেগুলারলি ভিডিও আসবে। তো এই কয়েকদিন একটু ম্যানেজ করে নিও। কিছু কাজের জন্য আমি ভিডিও দিতে পারছি না। তো ইম্পর্টেন্ট আপডেটগুলো শেয়ার করার চেষ্টা করছি এবং ইম্পর্টেন্ট আপডেটগুলো দেওয়ার চেষ্টা করব। তো যদি মেন ভিডিওতে যাওয়া যায়, তো এই ভিডিওতে আইএসএল ইন্ডিয়ান ফুটবলের পাশাপাশি এসিএল নিয়েও বেশ কিছু আপডেট দেবো। তো ভিডিওটি সবাই শেষ অবধি দেখতে থাকো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে পাশে থেকো। তো প্রথমে যদি এএফসি চ্যাম্পিয়ন্স লিগের আপডেটে যাওয়া যায়, তো এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর ম্যাচ মোহনবাগান তো খেলতে যায়নি ট্র্যাক্টর এফসির সঙ্গে ইরানে ম্যাচ। তো সেই জায়গায় ইরানের যে পরিস্থিতি, তো সেই জন্যই মোহনবাগান ইরানে খেলতে যায়নি। তো সেটা তোমাদের সাথে আগেই শেয়ার করেছি এবং তোমরা সবাই জেনেও গেছো মোহনবাগান ইরানে খেলতে যায়নি 2 তারিখের ম্যাচটা। মোহনবাগানের নেক্সট ম্যাচ 5 তারিখ মোহামেডান এসির সঙ্গে। তো এই ব্যাপারে এএফসি এখনো পর্যন্ত কোনো অফিসিয়াল স্টেটমেন্ট দেয়নি। তো মোহনবাগানকে এক জায়গা থেকে হুমকিও দেওয়া হয়েছে যে ব্যান করা হতে পারে, এমনকি এএফসিতে আর কোনোদিন খেলতে নাও দেওয়া হতে পারে, এরকমই কিছু বলা হয়েছে। তো সেই জায়গায় এখন আরও একটা ক্লাব যারা ইরানে খেলতে আসছে না, রোনাল্ডোর ক্লাব আল নাসের, তারাও ইরানে খেলতে আসছে না। তো আল নাসেরের ম্যাচ আছে 22 তারিখ ইস্তিকলাল এফসির সঙ্গে। তো আল নাসেরও এই ব্যাপারে চিঠি দিয়েছে। আল নাসের ম্যাচটা এই মুহূর্তে ইরানে গিয়ে খেলতে চায় না, নিরপেক্ষ কোনো ভেন্যুতে ম্যাচটা করানোর জন্য। তো দেখা যাক এএফসি এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত দেয় কিনা। তো এএফসি তো ইন্ডিয়ার কোনো ক্লাবের ব্যাপারে কোনো সময় অতটা গুরুত্ব দেয় না। তো এইসব ক্লাবের ব্যাপারে, সৌদি আরবের ক্লাবের ব্যাপারে সবসময় গুরুত্ব দেয়। তো সৌদি আরব এই সময় এশিয়ার সবথেকে টপ লিগ, তো সেই জায়গায় তো গুরুত্ব দেবেই। তো দেখা যাক এখন কি করে এএফসি ব্যাপার নিয়ে। মোহনবাগানের ব্যাপারে কোনো সিদ্ধান্ত দেয়নি। তো দেখা যাক আল নাসেরের ব্যাপারটা নিয়ে এএফসি এখন কি করে। তো এই ব্যাপারে কোনো আপডেট পরে জানতে পারলে তখন অবশ্যই জানিয়ে দেবো। তো এরপরে মোহনবাগানকে নিয়ে বেশ কিছু ভালো আপডেট আছে। মোহনবাগানে আলবার্টো রড্রিগেজ, সে এখন পুরোপুরি ফিট হয়ে গেছে। সে দলের সাথে ভালো করে অনুশীলন করছে। কালকে সে সারাদিন দলের সাথে অনুশীলন করেছে। তো সে মোহামেডান এসির সঙ্গে ম্যাচটা অ্যাভেলেবেল থাকবে, হয়তো ফার্স্ট 11-এ স্টার্ট করতে পারে। তো আরও একটা ভালো খবর হলো আশিক কুরিয়ান, সেও ফিট হয়ে গেছে। তো সেও দলের সঙ্গে পুরোপুরি অনুশীলন করছে। তো সেও কালকের ম্যাচে মোহামেডান এসির সঙ্গে ম্যাচে অ্যাভেলেবেল থাকবে, হয়তো ফার্স্ট 11-এ স্টার্ট না করলেও তো পরে সাবস্টিটিউটে সে আসবে সেকেন্ড হাফে। তো এই হলো ভালো খবর মোহনবাগান নিয়ে আপাতত। তো এরপরে যদি ইস্ট বেঙ্গলের আপডেট যাওয়া যায়, তো ইস্ট বেঙ্গলের কোচ কার্লেস কোয়াদ্রাস সে অবশেষে কলকাতা ছেড়ে স্পেনের উদ্দেশ্যে রওনা দিল। তো এরপরে যদি এই মুহূর্তে ইস্ট বেঙ্গলের কোচের আপডেট নিয়ে কথা বলা যায়, তো এই মুহূর্তে কোচের আপডেট নিয়ে ইস্ট বেঙ্গলের দুজনেই এগিয়ে আছে। একজনের নাম হলো আলবার্ট রোকা, আরেকজনের নাম হলো অস্কার ব্রুজন। তো এই মুহূর্তে ইস্ট বেঙ্গলের কোচ হওয়ার জন্য এরা দুজনই সব থেকে বেশি এগিয়ে রয়েছে। তো যেমনটা শোনা যাচ্ছে অস্কার ব্রুজন সেই ফার্স্ট চয়েস হতে পারে ইস্ট বেঙ্গলের জন্য। ইস্ট বেঙ্গলের কোচের পদে এই মুহূর্তে সেই সব থেকে বেশি এগিয়ে আছে। তো তাকেই হয়তো নিয়োগ করা হতে পারে ইস্ট বেঙ্গলের কোচের পদে। তো আলবার্ট রোকাও ইস্ট বেঙ্গলের জন্য একটা ভালো চয়েস হতে পারে। আলবার্ট রোকা এর আগে যখন ব্যাঙ্গালোর এফসিতে কোচিং করেছিল, তো সেই সময় ব্যাঙ্গালোর এফসিকে অনেক সাফল্য দিয়েছিল আলবার্ট রোকা, এমনকি এএফসি কাপের ফাইনালও খেলিয়েছিল ব্যাঙ্গালোর এফসিকে। তো আলবার্ট রোকা এর আগে সৌদি আরবের ন্যাশনাল টিমের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ছিল, এমনকি লালিগাতে বার্সেলোনারও সে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ছিল। তো হাই প্রোফাইল একজন কোচ, তো কোনো সন্দেহ নেই খুবই ভালো একজন কোচ। তো সে এর আগে ইন্ডিয়াতে কোচিং করিয়েছে ব্যাঙ্গালোর এফসির হয়ে। তো সে ইন্ডিয়ান প্লেয়ারগুলোকে ভালো করেই চেনে। তো তাকে যদি নিয়োগ করে সেটাও একটা খুব ভালো চয়েস হতে পারে ইস্ট বেঙ্গলের জন্য। খুবই ভালো কোচ, এক্সপিরিয়েন্স কোচ। তো আলবার্ট রোকাও ইস্ট বেঙ্গলের জন্য একটা খুব ভালো চয়েস হতে পারে। তো এরপরে যদি অস্কার ব্রুজনকে নিয়ে কথা বলা যায়, তো অস্কার ব্রুজন সেও একজন খুব এক্সপিরিয়েন্স কোচ। তো তারও ইন্ডিয়াতে কোচিং করানোর আগে অভিজ্ঞতা আছে। তো সে এর আগে মুম্বাইয়ের হয়ে কোচিং করিয়েছে। তো এমনকি সে বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংস তার হয়েও কোচিং করিয়েছে। তো খুবই ভালো সাফল্য পেয়েছে। তো সেও এশিয়ান ফুটবলটাকে ভালো করে চেনে। তো সেই জায়গায় সেও একটা ভালো চয়েস হতে পারে। তো এমনকি শোনা যাচ্ছে অস্কার ব্রুজনকেই হয়তো ইস্ট বেঙ্গল ফার্স্ট চয়েস হিসেবে তাদের কোচের পদে নিয়োগ করতে পারে। তো দেখা যাক শেষ অবধি ইস্ট বেঙ্গল কাকে নিয়ে আসে ইস্ট বেঙ্গলের কোচের পদে, আলবার্ট রোকা নাকি অস্কার ব্রুজন। তো এই ব্যাপারে কোনো পরে আপডেট পেলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো বন্ধুরা এই ভিডিওতে এই পর্যন্তই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বাই বাই।